হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের শিল্পা নিয়ে এসেছি তোমাদের জন্য একটা দারুণ ব্লগ। আর এই ব্লগটা খুবই স্পেশাল হতে চলেছে, কারণ এই দিন ছিল। ব্লগটা তোমরাই দেখো, বুঝতে পেরে যাবে। তো আমি যেখানে সকাল সকাল রেডি হয়ে গেছিলাম, আর রেডি হয়ে পর বেরিয়ে পড়েছিলাম। এই যে দেখতে পাচ্ছ আমার ভাই যাচ্ছে, মানে আমার ভাইও সাথে যাবে। আর এদিকে আমার মা সুন্দর করে রেডি হয়ে গেছেন। আর এই যে দেখতে পাচ্ছ আমার মায়ের পুরো লুকটা। তো এরপর চলো আমরা যেহেতু অনেক লেট হয়ে গেছে তাই বেরিয়ে পড়েছি। আর তারপর মানে আমরা ওখান থেকে গিয়েছিলাম মামাবাড়ি। আর মামাবাড়ির পর আমরা যাচ্ছি টোটোয় করে। এই যে দেখতে পাচ্ছ আমার মা, আমার মামা দিদা, তারপরে মামি, আমার মামাতো বোন, তার সাথে আমার মাস্তুতো বোনও ছিল। আর এই যে দেখতে পাচ্ছ এই রাস্তাটা ধরে যাচ্ছি। আর আমরা এই যে জায়গাটা যাচ্ছি, সেই জায়গাটা যদি এই রাস্তাটা দেখে তোমরা কেউ বুঝতে পারছো, আশা করি বুঝতে পারবে না কেউ। তবে যদি বুঝতে পারো তো অবশ্যই কমেন্ট করো। তো তারপর দেখো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন। আচ্ছা, তোমরা কি কেউ এসেছিলে? এতক্ষণ তো সবাই বুঝতে পেরে গেছো হয়তো। আর যারা বুঝতে পারোনি তাদের জন্য আমি বলে দিই, এটা হচ্ছে কি যে আমাদের এখানে রাম মন্দির, পাথর বেড়ে রাম মন্দির। আর এখানে দেখতে পাচ্ছ সবাই দাঁড়িয়ে আছে সাইডে। আর তার মধ্যে আমি মন্দিরটাও একটু দেখিয়ে দিলাম দূর থেকে। তো চলো এরপর ভিতরে যাওয়া যাক। আর এই যে দেখতে পাচ্ছ মন্দিরে যাওয়ার জন্য সবার আগে আমরা যেটা করছি সেটা হচ্ছে কি যে আমাদের জুতোগুলোকে খুলে আমাদের টোটোর মধ্যে রাখছি, কারণ জুতো হারিয়ে যাওয়া, মানে জুতো প্রচুর হারিয়ে যায়, অনেকবার হারিয়েও গেছে আমার। যার জন্য জুতো রাখাটা ইজ মোস্ট ইম্পর্টেন্ট, তার জন্য টোটোতে জুতো রেখে দিয়েছি। তো তারপর এখান থেকে চলে গেলাম। এই যে এবার আমরা মন্দিরের ভিতরে দেখতে পাচ্ছ সামনে কত জুতো খোলা আছে। আর এখান থেকে না প্রচুর জুতো হারিয়ে যায়, আর জুতো নিয়ে তো আর কোনো কমপ্লেন হবে না। যাই হোক, এরপর আমি চলে এলাম মন্দিরের ভিতরে। তো চলো, তো যে কারণে আমাদের এখানে আসা সেটা হচ্ছে আমার সোনা মাম্মা আদ্রিতার সেদিন ছিল মুখে ভাত, যেটা মন্দিরে আয়োজন করা হয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছ, আর আমার এইটা হচ্ছে মানে আদ্রিতা আমার বর্দার মেয়ে। আর এই যে বর্দা এখানে ধরে আছে আদ্রিতাকে, সাইডে আমার মামা দিদা আছে, এখানে ফটোশ্যুট হচ্ছে মোবাইল আর করে। আর এখানে আমার বোন আমার জন্য নিয়ে এসেছিল আইসক্রিম, যেহেতু ছিল প্রচণ্ড গরম বৈশাখ মাসের মধ্যে। আর এই ব্লগটা আমার একটু দেরি হচ্ছে পোস্ট করতে। আর এইখানে দেখতে পাচ্ছ সবাই এখানে হবে আমাদের আদ্রিতা মায়ের গায়ে হলুদ। তো এখানে ওকে গায়ে হলুদ মাখানোর জন্য সবাই বসে আছে। আর এই যে ও তো খুব দুষ্টুমি করছে, ও তো একটা জায়গায় স্থিরভাবে বুঝতেই পারছে না, বাচ্চা মানুষ মানে তো বুঝতেই পারছো। আর তার মধ্যে ছিল এত গরম, আর এত গরমে ওকে নিয়ে একবার এ কোলে নিচ্ছে একবার ও কোলে নিচ্ছে, এই নিয়ে ও হয়েছিল প্রচুর বেজার। তো তারপর আমরা হলুদ টলুদ মেখে একবারে চলে এসেছিলাম নদীতে। আর এখানে ওকে স্নান করাতে হয়, কিন্তু আমরা সবাই বলছিলাম যে স্নান করাতে হবে, কিন্তু তো জানোই, মানে আর কিছু বলবো না আমি। যাই হোক, ওকে নাকি এখানে স্নান করতেই হবে, মাথায় জল নিতে হবে। তো তারপর আমি এই ফলগুলো দেখতে পেয়েছিলাম, যদিও এই ফলগুলোর নাম জানি না। তারপর ওখান থেকে স্নান টান করে রেডি হয়ে এসে একবারে চলে এসেছিলো এখানে ওর দাদু ভাইয়ের কোলে। আর এখানে হচ্ছিলো ওর নামকরণের অনুষ্ঠান। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার মেসো। আর আমার মেসোর কোলে আদ্রিতা আছে। আর এখানে আমরা যদিও মানে এটা ইয়ে করে রাখিনি। আচ্ছা, আমরা শুধু আমাদের সবার আদরে বলে যারা যারা আদ্রিতের নামের মানে জানো, তো তারপর আদ্রিতের নামের মানেটাও তো অনুষ্ঠান হচ্ছে নামকরণের। আর আমি সুন্দর করে একটা ফুটেজ নিই। এই যে দেখতে পাচ্ছি এর মধ্যে প্রসাদও চলে এসছে। এটা হচ্ছে আমাদের রামচন্দ্রের প্রসাদ, আর যেটা আমাদের চারি খাবে। কিন্তু ওর প্রথম ভাত খাওয়ার রিয়াকশানটাও আমরা দেখাবো তোমাদেরকে। জাস্ট দেখো ওর প্রথম ভাত খাওয়ার রিয়াকশানটা। ওকে এই যে এখানে খাইয়ে দেওয়া হচ্ছে ভাত। এখানে আমি ভয়েস করতে গিয়ে তো হাসছি, ওর রিয়াকশানটা দেখো। আর খাবে না ও, না না না, আর খাবে না। তো তারপর এখানে আমরাও সবাই মিলে খেতে বসে পড়েছিলাম। আর সত্যি কথা বলতে এই যে সবাই মিলে ফ্যামিলির সবাই মানে একটা রিইউনিয়নের মতন কোনো অনুষ্ঠান হলে বেশ ভালো লাগে, পরিবারের সবাই মিলে দেখা হয়, একসাথে থাকি, এই জিনিসটা সত্যিই খুব ভালো। আর এই যে দেখতে পাচ্ছ আমার দিদি, জামাইবাবু, আমার বোন। আর এটা হচ্ছে কি যে মানে রামচন্দ্রের সবথেকে প্রিয় খাবার, সেটা হচ্ছে কি যে আখের গুড়ের পায়েস। এমনিতে আখের গুড়ের পায়েস নাকি হয় না, কিন্তু ওখানেই শুধুমাত্র হয়। আর এই যে দেখতে পাচ্ছ তারপর মন্দিরে যেহেতু কিছু দেওয়া চলে না, সেই জন্যে আমরা এই ছোটোখাটো যে আশীর্বাদের যে টুকুটাকু জিনিসগুলো হয় সেগুলো আমরা একদম মন্দির থেকে বাইরে বেরিয়ে এসে সবাই যে যার মতন মানে যে যা পেরেছে আমাদের পুচু সোনাকে গিফট করেছে। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের পুচু সোনা তো এখন কিছু জানে না, ও খেলনা পেলেই সেই খেলনা নিয়ে ব্যস্ত। খুব শান্ত মেয়ে, সত্যি না খুবই দেখতে পাচ্ছ কি সুন্দর চুপচাপ বসে আছে। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। এইভাবেই সাপোর্ট